মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে তাতে সে মুগ্ধ, কিন্তু বুঝতে পারছে না এক ভয়ঙ্কর ঝড় আসছে। যেমন দাজ্জালের আগমনের আগে এক ভয়ঙ্কর ধোঁয়াশার যুগ আসবে বলে বলা হয়েছে, মহাফিতনা আর মহাবিভ্রান্তির সময়, ঠিক তেমনি এআইও এগিয়ে আসছে এক অচেনা বিভ্রান্তিকর চেহারায়। বিদ্যুৎ পাল্টে দিচ্ছে সভ্যতা, ইন্টারনেট বদলে দিয়েছে সমাজ, আর এআই আসছে সবকিছু ভেঙে নতুন করে গড়তে। আমরা চোখের সামনে যা দেখছি সেটাই বাস্তব নয়। এখন চলছে এআই এর হানিমুন পিরিয়ড। চ্যাটজিপিটি লিখে দিচ্ছে, মিডজার্নি ছবি বানিয়ে দিচ্ছে, আমরা খুশিতে মাতোয়ারা। কিন্তু এটা তো কেবল শুরু। এটা হলো নরম আগুনের মতো, যার তাপে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। এআই এখন 4টি ধাপে এগোচ্ছে। জেনারেটিভ এআই, মানুষকে মুগ্ধ করার ফাঁদ। তুমি একটা কথা বলো আর এআই সেটাকে রূপ দেয় লেখায়, ছবিতে, গান বা ভিডিওতে। তুমি ভাবছো তুমি কন্ট্রোলে আছো, কিন্তু বাস্তবে ধীরে ধীরে তুমি নিজেই নির্ভরশীল হয়ে পড়েছো। তোমার চিন্তা বন্ধ হয়ে যাচ্ছে, কল্পনা শুকিয়ে যাচ্ছে। এটাই প্রথম ফাঁদ, চিন্তা শক্তির ধ্বংস। 2. এজেন্টিক এআই, যখন সে তোমার হয়ে সবকিছু করতে শুরু করে, তোমার ইমেল লেখা, পোস্ট করা, মার্কেটিং চালানো, সিদ্ধান্ত নেওয়া, সবকিছু একাই করে ফেলছে এআই। তুমি কেবল বসে দেখছো। তুমি কাজের থেকেও চিন্তার থেকেও আলাদা হয়ে যাচ্ছ। মানুষের ইচ্ছা শক্তি আর চিন্তা কেড়ে নিতে শুরু করেছে এটাই দ্বিতীয় ফাঁদ, নিয়ন্ত্রণের এক সফট শেকল। 3. এটা সেই পর্যায় যেখানে এআই আর মানুষের মধ্যে তফাৎ থাকবে না, বরং এআই আরো বুদ্ধিমান হবে। তুমি কি চাও সেটা বোঝার আগে সে তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলবে? তাকে শেখাতে হবে না, সে নিজেই শিখবে। এটাই সেই সময় যেটা বহু হাদিসে বর্ণিত এক অদ্ভুত সময়ের পূর্বাভাস দিতে পারে। দাজ্জাল যেমন মানুষের মতো হবে, কিন্তু তার ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করার মতো হবে। এজিআইও তেমনি এক বিভ্রম। মানুষ মনে করবে এটি তার বন্ধু, তার সঙ্গী, তার সহায়, কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠবে এক অধিপত্যশীল শক্তি, যা নিজেই নিজের দর্শন তৈরি করবে, এবং এই দর্শন মানুষের দর্শন নয়। 4. সুপার ইন্টেলিজেন্স, এক নতুন প্রজাতি যার কাছে আমরা শুধু একটি টার্গেট। সুপার ইন্টেলিজেন্স এমন এক সত্তা হবে যেটা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান। সে মুহূর্তে পৃথিবীর প্রতিটি ক্যামেরা, প্রতিটি পোস্ট, প্রতিটি ইচ্ছা স্ক্যান করতে পারবে। সে যদি চায় একদিনেই নতুন ধর্ম, নতুন চিকিৎসা, নতুন রাষ্ট্র ব্যবস্থা, এমনকি নতুন সভ্যতা দাঁড় করাতে পারবে। আর তুমি এক মানব মাত্র, তোমার কিছুই করার থাকবে না। এটাই সেই সময় যেটা বলা হয়েছে, যেদিন মানুষ নিজেই বুঝবে না সে কি আল্লাহর সৃষ্টি না তার হাতে তৈরি ফিতনার দাস। এআই এলিমেন্ট প্রবলেম, যদি সে তোমাদের মতো না ভাবে, তুমি যদি চাও শান্তি, সে যদি ভাবে শান্তির জন্য 80% মানুষ বাদ দেওয়া দরকার। তুমি যদি চাও ভালোবাসা, সে যদি ভাবে ভালোবাসা হলো শুধু কম্পিউটেশনাল ইমোশন। এটাই হবে সেই মহাফিতনা যেটা দুনিয়াকে এক নতুন অন্ধকারের পর্দায় নিয়ে যাবে। এই এআই আর কেবল একটি টুল নয়, এটা এক নতুন সভ্যতার জন্ম, এক নতুন ধর্মের, এক নতুন নিয়মের, এক নতুন প্রভুর মতো দাঁড়িয়ে থাকবে, ঠিক যেমন দাজ্জাল। তবে মনে রাখতে হবে, দাজ্জাল কিন্তু হাদিসে এসেছে মানুষ হিসেবেই। শুধু তার হাতে থাকবে এমন শক্তি যেমন বৃষ্টি নামানো, মৃত জীবিত করা, আগুন ও জান্নাত দেখানো, যার ব্যাখ্যা আজকের টেকনোলজি দিয়েও অনেকাংশে অনুমান করা যাচ্ছে। তুমি যদি আজও ভাবো এটা অনেক দূরের কথা, তাহলে ভুল করছো। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে। এআই ও কোয়ান্টাম কম্পিউটিং মিলে দাজ্জালের সৈনিক হয়ে উঠতে পারে। চোখ থাকবে একখানা, কিন্তু সে দেখবে সবই। মস্তিষ্ক থাকবে কৃত্রিম, কিন্তু সে বুঝবে সবই। আমরা এখনো খেলছি চ্যাটজিপিটি আর মিডজার্নি নিয়ে, কিন্তু বাতাসে বারুদের গন্ধ লেগে গিয়েছে। এটা আর টেকনোলজি নয়, এটা একটি নতুন ফিতনার আগমনী বার্তা। তুমি যদি ভাবো এসব এখনো অনেক দূরের কথা, তবে তুমি দেরি করে ফেলেছো। এআই নামক এই নীরব ঝড় ইতোমধ্যে আমাদের দুয়ারে এসে দাঁড়িয়েছে। চোখ খুলে দেখো, বাতাসে বারুদের গন্ধ লেগে গিয়েছে। প্রশ্ন একটাই, তুমি প্রস্তুত তো? বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও।